হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি কালা ভুনা করছি, আপনাদেরকে দেখাচ্ছি কালা ভুনা কীভাবে করতে হয়। তো আমি মাংসটা আগে কেটে নিয়েছি, কেটে বাজ করে রেখেছি। সেখানে একটু আমি চর্বিও দিয়েছি এবং একটা হাড্ডিও ছিল। তো রাব্বু বলছে হাড্ডি খাবে, এর জন্য একটু আমি হাড্ডি দিয়েছি। কালা ভুনাটার জন্য আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো একে একে করে দিলাম, দিয়ে এখন গ্যাস নেই, লাড়কি চুলায় আমি কালা ভুনা করতেছি। গ্যাস আমাদের 2 দিনই ছিল না, আজকে নিয়ে 3 দিনই আমাদের গ্যাস নেই, একদম টোটালি গ্যাস নেই। তো আমরা ওই গ্যাস ছাড়াই এখন লাড়কি চুলায় রান্না করতেছি। তো আল্লাহ ইনশাল্লাহ লাড়কি চুলায় আমাদের কালা ভুনা হয়ে যাবে। ভালো মতো আমি লাড়াচাড়া দিয়ে একদম মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে ফেলছি, যে ওটা মাংসের সাথে মিশে যায়, এই জন্য আমি এটা মিশিয়ে ফেলছি। এখন আমি ভালো মতো লাড়াচাড়া দিলাম, দেওয়ার পরে আমি এখন একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি একটু লাড়কি দিয়ে জাল দিয়ে দিলাম। এটাকে আবার একটু পানি কষিয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। আর কালো ভুনার মাংসটা একটু নরম হতে হয়, এই জন্য আবার পানি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু কষাচ্ছি। কষানোর পরে এখন আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম পানি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি লাড়াচাড়া দিব। এখন একটু নেড়ে দিব, নেড়ে দেখব। আসলে কালা ভুনাটার সময় যখন আমি ময় মশলাগুলো দিয়েছি, তখন আমাদের কারেন্ট ছিল না। এই যে আমি মশলাগুলো কি মশলা আমি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো সরি, আমি নেক্সট টাইমে আবার একদিন কালা ভুনা করবো। ভুনা পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কালা ভুনা করে। ওখানে আমি জালটাকে একটু করে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি চারি সাইড দিয়ে একটু জাল বেশি করে দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরেই আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে এখন পানি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এখন আমি ভালো মতো লাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পরে এই যে আমার কালা ভুনাটা হয়ে গেছে। ইনশাল্লাহ এটার ভিতরে আবার আমি কালা ভুনার পরে এখন আমি একটু পোলাও রান্না করব। যেহেতু আমি কালা ভুনা করেছি, এই জন্য আমি একটু পোলাও রান্না করে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। যে কালা ভুনাটা এখন খুব সুন্দর লাগতেছে, কিন্তু তখন একটু মনে হয়েছিল যে রান্না করার মধ্যে এরকম একটা কালার আসছিল, কিন্তু কালো কালার আসছিল না। এখন এটা দেওয়ার জন্য কালার আছে। এখন আমি পোলার জন্য আদা রসুন দিয়ে দিচ্ছি। এটাকে মশলার সাথে আমি পোলার সাথে আমি আর কোনো মশলা ইউজ করবো না, শুধু গরম মশলাটা দিব। একদম সাদা সিধাভাবে রান্না করব, ঘরোয়াভাবে যেভাবে রান্না করে, ঘরোয়াভাবে গ্রামের মানুষরা যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করব। এত মশলা দিব না। তো আমার পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তো আমি আবার পোলাও রান্না করলে মেপে পানি দিতে পারি না। তো অনুমান করে আমি পানি দিই। আমি যত কেজি রান্না করি আমি অনুমান করে পানি দিই, পানিটা আমি মেপে দিই না। এখন গরম
গরম মশলাগুলো আমি একটু হালকা পাতলা একটু দিব, হালকা পাতলা দিয়ে দেওয়া যাবে না, এটা শুধু মাংসের জন্য করছি। আর অল্প একটু ছিল গরম মশলা, ওটার সাথে ইউজ করে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি, অনুমানে পানি দিচ্ছি, এটা কিন্তু আমি মেপে দিচ্ছি না, এটা আমি অনুমানে পানি দিচ্ছি যে রান্না করার জন্য। এখন আমার পানি দেওয়া শেষ। জালটা দিয়ে আমি এখন ঢেকে রাখবো, জালটা ভালো মতো দিয়ে নেই, দিয়ে আমি ঢেকে রাখবো। লার্কি চুলার জাল তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পানিটাও তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তো আমি এখন চুলাটা ছোট তো, অল্প কিছু রান্না করলেই না চুলার ভিতরে একদম কয়লা দিয়ে ভরে যায়, ওটা অন্য কিছুই করা যায় না, আবার ফেলে নিতে হয়, তারপরে রান্না করতে। এখন আমি ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে যে চাল দিয়েছি, চাল দিয়ে দেখেন আল্লাহর রহমতে এটা একটু ঝরঝরা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু মেপে পানি দিইনি, তারপর আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এখন আবার একটু ঢেকে দিচ্ছি, কিন্তু আমি চুলার জাল নিভিয়ে দিচ্ছি। এই যে আলু ভাজি করেছি, এই যে কালা ভুনাটা, আরেকটু কালা হতো, কিন্তু কালা ভুনাটা আরেকটু কালা হলে ভালো হইতো, কিন্তু হয়নি। যে লার্কি চুলা, এই লার্কিগুলো